ঈশ্বর কিভাবে আমাদের আর্থিক ভাবে উন্নত করবেন তা জানতে ঈশ্বরের এই বাণীগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমার ঈশ্বর আমাদের সব অভাব মিটিয়ে দেবেন। খ্রিস্ট যিশুতে ঈশ্বরের যে মহিমার ভাণ্ডার আছে তার থেকে তিনি তোমাদের সব অভাব মোচন করবেন। তোমার যথাসর্বস্ব সমর্পণ করে প্রভুকে ধন্য করো। তুমি তোমার শস্যের উৎকৃষ্ট ফসলগুলি প্রভুর সামনে উৎসর্গ করো। তাহলে তোমার যাবতীয় প্রয়োজন প্রভুই মিটিয়ে দেবেন। তোমার গলা শস্যে ভরে যাবে এবং তোমার ভাণ্ডারে দ্রাক্ষারস উপচে পড়বে। তোমাদের উৎপন্ন শস্যের পশুপালের এবং আখের এক দশমাংশ কোষাগারে নিয়ে এসো, যাতে মন্দিরে সঞ্চয়ের যোগান থাকে। আর এতে আমায় পরীক্ষা করে দেখো, আমি আকাশের দরজা খুলে তোমাদের পর্যাপ্ত পরিমাণে আশীর্বাদ করি কিনা। মনে রাখো, যে অল্প পরিমাণে বীজ বনে সে অল্প পরিমাণ ফসল কাটবে, এবং যে যথেষ্ট পরিমাণ বীজ বনে সে প্রচুর ফসল কাটবে। তাই তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা কি তা পূর্ণ করতে তোমরা চেষ্টা করো। তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন সেসব তোমাদের দেওয়া হবে। তোমরা দান করো, প্রতিদানে তুমিও পাবে। তারা তোমাদের অনেক বেশি করে চেপে চেপে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উপচে দেবে, কারণ অন্যের জন্য যে মাপে মেপে দিচ্ছ সেই মাপেই তোমাদের মেপে দেওয়া হবে। যে ব্যক্তি দরাজভাবে দান করে সে উপকৃত হবে। যে অন্যায়ের সাহায্য করে সে সাহায্য পাবে। প্রভু তার মহান আশীর্বাদের ভাণ্ডার খুলে দেবেন। তিনি তোমাদের জমির জন্য উপযুক্ত সময়ে বৃষ্টি দেবেন। প্রভু তোমাদের সমস্ত কাজে আশীর্বাদ করবেন। অনেক জাতিকে তোমরা ধার দেবে, কিন্তু তাদের কাছ থেকে তোমাদের ধার করার প্রয়োজন হবে না। প্রভুর আশীর্বাদে তোমাকে ধনবান করবে। তিনি তার সঙ্গে সংকট আনবেন না। সেই ব্যক্তির পরিবার প্রচণ্ড ধনী হবে এবং তার ধার্মিকতা চিরদিন চিরকাল বজায় থাকবে। যদি ঈশ্বর একজন ব্যক্তিকে ধন সম্পদ ও সেটা ভোগ করার ক্ষমতা দেন, তবে তা অবশ্যই ভোগ করা উচিত, কারণ তা হলো ঈশ্বরের উপহার। সেই ব্যক্তি অবশ্যই তার প্রাপ্ত জিনিসগুলি স্বীকার করবে এবং তার কাজ উপভোগ করবে। এ হলো ঈশ্বরের উপহার। যারা পয়সার জন্য ঠকায় তারা শীঘ্রই সব পয়সা হারাবে, কিন্তু পরিশ্রমের বিনিময়ে যারা অর্থ রোজগার করে তাদের অর্থ ক্রমশ বৃদ্ধি পায়। তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহের কথা জানো। তিনি ধনী হয়েও তোমাদের জন্য দরিদ্র হলেন, যাতে তোমরা তার দরিদ্রতায় ধনবান হয়ে উঠতে পারো। বুদ্ধিপূর্ণ পরিকল্পনা লাভের দিকে নিয়ে যেতে পারে, কিন্তু তুমি যদি সতর্ক না হও এবং কাজের ক্ষেত্রে তাড়াহুড়ো করো, তাহলে তুমি গরিব হয়ে যাবে। শুধু পরস্পরের
প্রতি ভালোবাসার ঋণ ছাড়া কারো কাছে ঋণ থেকো না। কারণ যারা প্রতিবেশীকে ভালোবাসে তারাই ঠিকভাবে বিধি ব্যবস্থা মেনে চলছে। যে ব্যক্তি ঈশ্বরকে অনুসরণ করে ঈশ্বর তাকে আশীর্বাদ করবেন, কিন্তু যে শুধুই ঐশ্বর্যের পিছনে ছোটে তাকে শাস্তি পেতে হয়। সমস্ত ভালো ও নিখুঁত দান স্বর্গ থেকে আসে, কারণ পিতা ঈশ্বর যিনি স্বর্গীয় আলো সৃষ্টি করেছিলেন তিনি সর্বদা একই আছেন, তার কোনো পরিবর্তন হয় না। এই পৃথিবী এবং পৃথিবীর সমস্ত কিছুই প্রভুর। এই জগৎ এবং জগতের সব লোকও তার। এই পৃথিবীতে তোমরা নিজেদের জন্য ধন সম্পদ সঞ্চয় করো না। এখানে ঘুণ ধরে ও মরচে পড়ে, তা নষ্ট হয়ে যায়, আর চোরে সিঁধ খেটে তা চুরিও করতে পারে। বরং স্বর্গে তোমার জন্য সম্পদ সঞ্চয় করো, সেখানে ঘুণ ধরবে না, মরচেও পড়বে না, চোরেও চুরি করবে না। তোমার ধন সম্পদ যেখানে রয়েছে তোমার মনও সেখানে পড়ে থাকবে। যিনি যুগ পর্যায়ের রাজা, অক্ষয়, অদৃশ্য ও একমাত্র ঈশ্বর, যুগ পর্যায়ে যুগে যুগে তারই সম্মান ও মহিমা হোক। তুমি আমার পুত্রের মতো। আমি তোমাকে একটি আদেশ দিচ্ছি। অতীতে তোমার সম্পর্কে যে ভাববাড়ি ছিল তার সঙ্গে মিল রেখে এই আদেশ দিচ্ছি। এসব কথা আমি তোমাকে জানাচ্ছি যেন তুমি সেই ভাববাণী অনুসারে চলতে পারো ও বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করতে পারো। তুমি বিশ্বাস ও সৎ বিবেক রক্ষা করে এই সংগ্রাম চালিয়ে যাও। কিছু কিছু লোক তাদের সৎ বিবেক পরিত্যাগ করেছে, আর ফলস্বরূপ তারা তাদের বিশ্বাস ধ্বংস করেছে। তোমরা সমস্ত কাজ আন্তরিকতার সঙ্গে করো, মানুষের জন্য যে করছো তা নয়, কিন্তু প্রভুর কাজ মনে করে তোমরা কাজ করে যাও। মনে রাখো, প্রভুর কাছ থেকেই তোমরা তার পুরস্কার পাবে। ঈশ্বর তার আপনজনদের দেবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা তার অংশীদার হবে। তোমরা প্রভু যীশু খ্রিস্টেরই সেবা করছো। আমিন, আমিন, আমিন।